Assalamu alaikum. Dear students, guardians and well wishers. আমি মোহাম্মদ মনির ইসলাম ইংলিশ ফাউন্ডেশন টিউটোরিয়াল EFT নামে নতুন একটি ইউটিউব চ্যানেল আমি চালু করতে যাচ্ছি। আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি, সবার সহযোগিতা কামনা করছি। মূলত আমার এই প্ল্যাটফর্মটা থাকবে ইংরেজির সকল বিষয় নিয়ে, ছোট ছোট বিষয়গুলি আস্তে আস্তে আমরা এই ক্লাসগুলো তৈরি করব। আমি এই টপিকের মধ্যে আমরা যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এর মধ্যে গ্রামার নিয়ে আলোচনা করব। আমরা গ্রামার নিয়ে আলোচনা করব। এরপরে আমরা ইংলিশ ফার্স্ট পেপার, এসএসসি, এইচএসসি আমরা এদের নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের স্পোকেন ইংলিশের ব্যাপারে, স্পোকেন ইংলিশ, তারপরে এডমিশন ইংলিশ, জব ইংলিশ, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা, এছাড়া ইংরেজির যত বিষয়গুলো নিয়ে আছে আমরা সব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি দীর্ঘ 20 থেকে 22 বছর এই শিক্ষকতার আমার জীবনে আমরা ইংরেজি শিখি, কিন্তু তারপরও ইংরেজি এমন একটা ভাষা, এই ভাষাটার কুল কিনারা নেই। এটা একটা সাগর, মহাসাগর, আমরা প্রশান্ত মহাসাগরের কথা শুনেছি, আটলান্টিক মহাসাগরের কথা শুনেছি, এরকমই একটা বিষয়। কিন্তু পৃথিবীতে যাই কিছু যত বড় হোক না কেন, মানুষ কিন্তু সবকিছু জয় করতে পেরেছে। আমাদের এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা ছোট ছোট জিনিসগুলোকে আস্তে আস্তে শিখে আমাদের মধ্যে বড় একটা জগৎ তৈরি হবে। আমি সকল ছাত্রছাত্রীদেরকে সবসময় একটা কথা বলি যে ইংরেজিটা পৃথিবীতে যত রকমের ল্যাঙ্গুয়েজ আছে, সমস্ত এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে ইংলিশ হলো সবচাইতে সমৃদ্ধ একটা ভাষা। প্রত্যেকটা ভাষায় কিছু কিছু সমস্যা আছে, কিন্তু অপেক্ষাকৃতভাবে ইংরেজি ভাষায় এই সমস্যাগুলো কম। সুতরাং আমি শুধু একটা কথা বলবো, স্টুডেন্ট হলে তুমি আর আপনারা অভিভাবক কিংবা আমার চাইতে বয়সে বড় মুরব্বী যারা আছেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ভাষায় শেখার জন্য মানুষের একটা জিনিস দরকার, সেটা হলো প্রচেষ্টা। আপনার যদি আগ্রহ থাকে, কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনি শিখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কথা আছে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আমিও যদিও শিক্ষক, এখনো আমার স্টুডেন্টের কাছ থেকে আমি এখনো অনেক কিছু শিখি। আপনি যখন কাউকে কিছু শিখাবেন, আপনি যে সব জানবেন তা কিন্তু নয়। কিন্তু একটা জিনিস সবসময় আমি বিশ্বাস করি, আমি যখন যে জিনিসটা পারি না, যে জিনিসটা আমার জানা নেই, আমি সেটা জেনে তারপর আমি আমার স্টুডেন্টকে সবসময় শেখানোর চেষ্টা করি। এখানে লজ্জার কিছু নাই। মানুষ ভাষা শিক্ষার ব্যাপারটায় আমরা জানি, উই নো দ্যাট দেয়ার আর 4 স্কিলস ইন ইংলিশ: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টা স্কিল শুধুমাত্র যে ইংরেজি ভাষায় তা নয়, সকল ভাষা ক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ, দেন ইউ হ্যাভ টু অ্যাকোয়ার 4 বেসিক স্কিলস: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টা স্কিল শেখার মাধ্যমে আমাদেরকে ইংরেজি শিখতে হয়। আর একটা জিনিস সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি শিক্ষার ক্ষেত্রে, ভোক্যাব, অর আমরা বলি ভোকাবুলারি।
শব্দ সম্ভার যেটা থাকে, প্রত্যেকটা ভাষার শব্দ সম্ভারগুলো খুব জরুরি একটা জিনিস। আমি মনে করেন ইংরেজিতে পড়ালেখা করেছি, কিন্তু আমাকে যদি কোনো গার্মেন্টস ট্রেডে চাকরি করতে দেওয়া হয়, আমি যতই ইংরেজি জানি, ওখানের যে র মেটেরিয়ালসের নাম, ইনস্ট্রুমেন্টসের নাম, এগুলো আমি যদি না জানি, আমি যতই ভালো কিছু জানি, ইংরেজি জানি, কিন্তু আমি ওই ভাষা, ওই রিলেটেড যে জিনিসগুলো আছে না জানলে আমি সুন্দর করে সেগুলো কোনটার সাথে কোনটা ম্যাচ করবে, সেই জিনিসগুলো আমরা কখনো পারবো না। তাহলে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সবার আগে ইংরেজি ভাষায় যে যত শব্দ জানবে সে তত কি করতে পারবে, ইংরেজি ভালো জানতে পারবে। বলার ব্যাপারটা একদম ডিফারেন্ট। কিন্তু অনেকে দেখা যায় ইংরেজিতে পড়ালেখা করে নাই, কিন্তু তারপরে ভালো ইংরেজি বলে, কারণ সে প্র্যাকটিস করে। আমাদের দেশ স্টুডেন্টদের মধ্যে আমার এই দীর্ঘ শিক্ষকতার জীবনে 2 দশকের বেশি সময়ের শিক্ষকতার জীবনে আমি একটা জিনিস দেখেছি, আমাদের লার্নারদের মধ্যে সায়েন্সটা বেশি, ফোবিয়া বেশি। তারা ইংরেজি দেখলেই ভয় পায়। আগে সবাই ইংরেজি শেখার ক্ষেত্রে ভীতিকে রোধ করতে হবে। ভীতিকে যদি আমরা রোধ করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে আমরা সবকিছু শিখে ফেলতে পারবো। ইংরেজি শিক্ষার মধ্যে গ্রামাটিক্যাল রুলগুলো যেটা আছে, এই রুলগুলো দ্বারা আমি যদি ভোকাবটা ভালো হয়, আর যদি টোটাল রুলগুলো, গ্রামার্সের যত রকমের নিয়মগুলো আছে, এগুলো যদি আমি আস্তে আস্তে শিখে নিই, একবারে শেখা সম্ভব নয়। আমরা যদি আস্তে আস্তে এগুলো শিখে নিই, তাহলে দেখা যাবে ফুল আছে, সুতো আছে, সুই আছে, মালা। যদি আমার ফুল থাকে, সুতা থাকে, সুই দিয়ে আমরা একটা মালা গাঁথতে পারি, তাহলে আমাদের ওয়ার্ডগুলো হলো এক একটা ফুলের মতো। তারপরে সেগুলোকে আমরা একটা একটা করে সুন্দর করে বাদাই করে আমরা সুন্দর একটা মালা তৈরি করতে পারি। সুতরাং ভাষা শিক্ষার ব্যাপারে আমার যে অবজারভেশনটা আছে, আপনাকে কেউ কখনো কিছু শিখাতে পারবে না যদি আপনি শিখতে না চান। আমি একটা রাজার গল্প জানি। রাজার গল্প হলো, রাজা একবার ডিক্লেয়ার করেছিল যে আমাকে যদি কেউ 1 + 1 = 2 যদি কেউ আমাকে বুঝিয়ে দিতে পারে, তাহলে আমি তার রাজ্যের অর্ধেক দিয়ে দিব। কথা শোনার পরে রানী অবাক হয়েছে যে তুমি এই কথা কি বলছো, আমার এই ছোট্ট মেয়েও তো তোমাকে বুঝিয়ে দিতে পারবে 1 + 1 = 2, কিন্তু তুমি এটা কেমন কথা বললা, এটা কয়। তখন রানীকে বলল, সবাই বলবে 1 + 1 = 2, আমি বারবার বলবো আমি বুঝিনি। তার যখন বলবো আমি বুঝি নেই, তখন তো বারবার জিজ্ঞাসা করবো, আমি বলবো বুঝি নেই, বুঝি নেই, এরকম বারবার বলতে বলতে তখন আমার রাজ্যও যাবেন, অর্ধেকও দেয়া লাগবে না। কি হলো, ইংরেজি যদি তোমরা যদি কেউ শিখতে চাও, তাহলে তোমার আগ্রহটা সবচাইতে বড়। তোমাকে ডেইলি অনেক কিছু পড়তে হবে না, প্রত্যেক দিন তুমি 5টা শব্দ শেখো। এরকম করে তুমি একটু দেখো তো, প্রথমে 1 সপ্তাহ শেখো, তারপরে তুমি কাজ করো 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 12 মাস শিখতে থাকো, তো প্রচুর পরিমাণে শব্দ তুমি জানবে। আর তোমরা যে যেখানে পড়ো, অনেক টিচারদের কাছে সবাই তো আমরা ইংরেজি কম বেশি পড়ি, ক্লাসরুম সিচুয়েশনে পড়ায়। সুতরাং আমি বলবো, তোমরা ইংরেজি শিখতে চাইলে আমি আমার এখানে আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে চেষ্টা করব। আমি যদি এই কথাগুলো তোমাদেরকে ইংলিশে বলতাম, তাহলে হয়তোবা তোমরা কেউ কিছু বুঝতে, কিছু বুঝতো না। আমি কথাগুলো বাংলায় বলেছি শুধু মাত্র একটা কারণ। আগে আমাকে কি করতে হবে, কিছু কিছু জিনিস অর্জন করতে হবে। আমরা জানি একটা ভাষার মধ্যে 2 ভাবে মানুষ মাতৃভাষাকে অর্জন করে, একটা হলো অ্যাকুইজিশনের মাধ্যমে, আর একটা লার্নিং এর মাধ্যমে। তাহলে অ্যাকুইজিশনটা মূলত হয়ে থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা। কিন্তু মজার একটা জিনিস হলো কি, পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, তার মধ্যে ইংরেজি ভাষাটা কি করেছে, আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেয়েছে। ইংরেজি ভাষার চাইতেও কিন্তু অন্য ভাষা আছে, যেমন মান্দারিন, অন্যান্য ভাষায় অনেক মানুষ কথা বলে ইংলিশের চাইতে বেশি, কিন্তু তারপরেও এটাই কিন্তু আন্তর্জাতিক মর্যাদা অর্জন করেছে। সুতরাং আমাদেরকে ইংরেজি শিখতে হবে। শেখার জন্য প্রথম আমার মনের ইচ্ছা থাকতে হবে, মেন্টাল সেটিংটা থাকতে হবে যে আমি শিখব।
যদি আমার মধ্যে এই দৃঢ় প্রতিজ্ঞা থাকে, এই বিশ্বাস থাকে, তাহলে তুমি যে কোনো জায়গা থেকে ইংরেজি শিখতে পারবে। সো I request to all of you, be part of my channel and help me regarding my platform. If you help me, I will try my level best to make anything easy. I will always try my level best to present everything in a easy and lucid way. My dear students, you know that English is an international language. You also know that it is also called the lingua franca. So, if you want to learn English, then you have to collect some English books. You have to read English magazines, newspaper, English storybook, fictions and other books. If you get time, then I hope that you will be able to gain any language in any situation. আরেকটা মজার জিনিস হলো কি, তুমি ভুল করবে, মানুষ কিন্তু ভুলের মধ্য দ্বারা শেখে। মানুষ কখনো আমরা যে সবসময় ভুল ছাড়া শিখি তা না। আমরা একবার ভুল করব, ভুল করার পরে হয়তো বা পরে আরেকজনের কাছে যখন আমরা কথাটা বলবো, দেখবো অন্যজন কথাটা অন্যভাবে বলে, সেভাবে হবে। আরেকটা কথা আমি বলে দিচ্ছি এখানে, ইংরেজিতে অনেকে বলে 1 মাসের মধ্যে আমি ভাষা শিখিয়ে দেব, 2 মাসের মধ্যে শিখিয়ে দেব। সম্ভব? আমার পক্ষে মনে হয় সম্ভব না। যে কথাগুলো বলা হয় সেগুলো টোটালি ফেক, 100% ফেক কথা। এ কথার কোনো যুক্তি নেই। যদি সেটাই হতো তাহলে আমরা ক্লাস 1 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এখন অনার্সও পড়ায়, ইংলিশ বাধ্যতামূলক রেখেছে, সেই লেভেল পর্যন্ত আর 14, 15, 16 বছর পর্যন্ত পড়ার পরও কেন আমরা ইংরেজিতে অনবরত কথা বলতে পারি না? আমাদের কেন ফ্লুয়েন্সি হয় না? শুধুমাত্র একটাই মাত্র কারণ, আমার নিজের ইচ্ছা নাই। দোষটা অন্যকে দিয়ে লাভ নেই, আমাদের নিজের দোষটা আগে নিজেকে স্বীকার করতে হবে। সর্বোপরি যারা আমার এই EFT ইংলিশ ফাউন্ডেশন টিউটোরিয়ালটাকে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা, আপনাদের উদ্দীপনা, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, এগুলো থাকলে আমি আমার প্রাণপণ চেষ্টা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, বাই বাই।